জাদুকর, তারা বলল গণক, তারা বলল মিথ্যাবাদী। জবাবে নবীজি একটা গালিও দিলেন না, জবাবে তাদের প্রতি রাগও করলেন না, বরং তারা দিল গালি আর নবীজি দিলেন তাওহীদের দাওয়াত। সুবহানাল্লাহ। আর আমাদের এক হুজুর কিছু বললে পাল্টা আরো ভিডিও বানায়। এগুলো দাঈল আল্লাহর স্বভাব নয়, এগুলো ছেড়ে দেন, এগুলা ঠিক নয়। আলেমে আলেমে দূরত্ব বাড়লে জালেমে জালেমে বন্ধুত্ব দুস্তি বাড়ে। কেন আমি আমার ভাইকে নিয়ে কটু কথা বলি? আমার ভাইয়ের কোনো ভুল থাকতেই পারে। আজকের এই যুগে যোগাযোগ করা খুব ইজি ব্যাপার, সহজ ব্যাপার। আমি তার বাসায় চলে যাব, বিনা দাওয়াতে যাব, অসুবিধা আছে? আমি চলে গেলে কি আমাকে ফিরায় দিবে? অথবা তাকে আমি ফোন করব, ভাইজান আপনার সাথে কথা আছে। কৌমি হোক আলিয়া হোক, এগুলো ছেড়ে দেন। আপনাদেরকে দেখে মানুষ শিখবে। আপনার মধ্যে যদি এমন কিছু থাকে, হজম করার শক্তি যদি না থাকে, তো দাওয়াতি ময়দানে আপনি টিকে থাকবেন কেমনে? আরে দাওয়াতি এই ময়দানে টিকে থাকতে হলে হজম করার শক্তি ভেতরে রাখতে হবে। আল্লাহর নবী কষ্ট পেয়েছেন, কষ্ট দিয়েছেন, দুঃখ পেয়েছেন, দুঃখ দিয়েছেন, গালি খেয়েছেন, গালি দিয়েছেন। তা আপনারা কি করবেন? আপনাকে গালি দিলে আপনি গালি দিবেন? দেখা হলে ফুল দিবেন, সালাম দিবেন। এখানে আশেপাশে কোনো বাজার আছে না? নাম কি? পুরাদাও বাজার। সব পুরাই ফেলে, তাই না? আচ্ছা, এমন এক ব্যক্তি যে ভাই আপনার নামে গীবত করে, যে আপনার নামে বদনাম রটায়, যে ব্যক্তি আপনাকে দেখতেই পারে না, পুরাদাও বাজারে দেখা হইলে বলবেন তোরে বহুদিনে পাইছি, সাইজ করব। এটা মুমিনের স্বভাব নয়। মুমিনের স্বভাব কি জানেন? দেখা হয়েছে ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি আমার নামে বদনাম রটায়, যে ব্যক্তি আমাকে দেখতেই পারে না, তাকে পাইলে বলবো আসসালামু আলাইকুম ভাইজান, আসেন আমরা দুই ভাই মিলে চা খাই। তবে কথা হলো আপনি বিল দিতে পারবেন না, যান দুজনে চা খান, বিলটাও আপনি দিয়ে দেন। আপনি তাকে কথা দিয়ে জবাব দেওয়া লাগবে না। এই যে সুন্দর আচরণ দিয়ে একটা জবাব দিলেন, ও ভেতরে ভেতরে লজ্জায় মরে যাবে, আরে আমি কার বদনাম করি, ও তো ফেরেশতার চাইতে আরো ভালো মানুষ। সব সময় মুখ দিয়ে জবাব দেওয়া লাগে না, ব্যবহার দিয়ে উচিত শিক্ষা দেওয়া যায় মানুষকে। কিন্তু এই স্বভাব কাদের আছে বলেন? আমার সাথে একবার এরকম একজনের ঘটনা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। 15-20 মিনিট যাওয়ার পরে বলে ভাই পা ধরলাম, আর জীবন এগুলো করবো। আমি বললাম ভাই কি হয়েছে? আমি বললাম আমি এগুলো কিছু জানি না, আপনি যা করার করেছেন। হজম করা শিখেন। আর ফেসবুক তো একটা আছে, এটার নাম দিয়েছে আমি গীবত বুক, চুগলখুরি বুক, সময় নষ্ট করার বুক। এখানে পড়ে থাকেন। আরে ভাই যে সময় ফেসবুকে নষ্ট করেন, এই সময়টা পড়ালেখায় কাটান, ব্যবসায় কাটান। দেখবেন বড় বড় ব্যবসায়ীদের ফেসবুক অ্যাকাউন্ট নাই, ফোন ইউজ করারও সময় নেই। যারা জীবনে সফল হয়েছেন এগুলোর তার সময় নেই। হজম করা শিখেন। এই স্বভাবটা খুব গুরুত্বপূর্ণ স্বভাব। বিশ্বাস করেন, এই স্বভাবটা যদি আমাদের মধ্যে থাকে, এই গুণে যদি আমরা গুণান্বিত হয়ে যাই, আমাদের সমাজের সম্প্রীতি বেড়ে যাবে, সমাজের হানাহানি মারামারি অনেকাংশেই বন্ধ হয়ে যাবে। মন্দের জবাব ভালো দিয়ে দেওয়া, এটা রহমানের বান্দার স্বভাব। আর জাহেলদের সাথে তর্ক করা যাবে না। এই যে বাহাস কিংবা তর্ক, এগুলো ভালো মানুষের কাজ না। তর্ক করলে কোনোদিনও কোনো জিনিসের সমাধান আসে না। সমাধান আসে পড়ে দুইজনে মিলে কথা বললে, সম্পর্ক বাড়ালে, উদারতায় সম্পর্ক বাড়ে। তর্ক করলে সম্পর্ক বাড়ে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন তর্ক করিও না। জাহেল মানে এখানে মূর্খ নয়, জাহেল মানে বলা হচ্ছে যারা বেহুদা ফালতু কাজ নিয়ে ব্যস্ত থাকে, এদের সাথে তুমি ওদের মতো ব্যক্তিত্বহীন রুচিহীন হয়ে যেও না। তুমি তার সম্মুখীন হলে সালাম দিলে চলে যাও, তোমার সময়কে তুমি কাজে লাগাও। এটা রহমানের বান্দার স্বভাব। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? কথাগুলো বুঝতেছেন তো? কয় নাম্বার স্বভাব বললাম? 1 নাম্বার বলেছে রহমানের বান্দারা ভদ্র না অভদ্র, অহংকারী না বিনয়ী। 2 নম্বরে বলেছে রহমানের বান্দারা হয় সহনশীল, উগ্র হয় না। 3 নাম্বার, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, তারা কি করে রাতের বেলা? রহমানের বান্দারা রাতের বেলা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে সময় নষ্ট করে না। রহমানের বান্দারা রাত জেগে
রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, চেলসার খেলা দেখে সময় নষ্ট করে না, আইপিএল, বিপিএল দেখে সময় নষ্ট করে না, থ্রিলার, ওয়েব সিরিজ, মুভি, পর্নোগ্রাফি দেখে রহমানের বান্দারা সময় নষ্ট করে না। তাহলে রহমানের বান্দারা রাত কিভাবে কাটায়? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তামাশা না করে রাতের বেলা রহমানকে রুকু দিয়ে সাজদা দিয়ে রাত কাটায় যারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। ঠিক তো কইলেন। আর আমাদের দেশে মাহফিলে ঠিক কিনা, ঠিক কিনা, এটা ফ্যাশন হয়ে গেছে। আবার এটাও ঠিক, ঠিক ঠিক বলা বন্ধ করেন, বুঝবার চেষ্টা করেন, হাসিয়েন না, বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন ভাইয়েরা। আমার ভাইগুলো যারা আয়োজন করেছে, আমি তাদের মুখের দিকে তাকিয়ে আমার এত কষ্ট লেগেছে, ঠোঁটগুলা শুকনা, খাইতে পারে নাই, এত কষ্ট করেছে তারা, এত কষ্ট করে কোরআনের বাগান সাজিয়েছে। আপনারা এখানে তামাশা করার জন্য নয়, এরা কোরআনের বাগান সাজিয়েছে কেবলমাত্র আপনাদেরকে কোরআনের দিকে নিয়ে আসার জন্য। আবারও ঠিক, একটু বুঝবার চেষ্টা করেন। বাদাম খাইতেছেন, ভালো কথা, খান, কারণ ঠান্ডা লাগছে তো, বাদাম খাইলে শরীর গরম থাকবে, কিন্তু মনোযোগ যেন থাকে। আমি শেষে কিন্তু জিজ্ঞেস করব, সবাই জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? রহমানের বান্দারা রাতের বেলা ক্যাসিনোতে যায় না, জুয়া খেলে না, আড্ডা দেয় না, তামাশা করে না, রহমানকে রুকু দিয়ে সাজদা দিয়ে রাত কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আমাদের মধ্যে কেউ কেউ আছেন রাতের বেলা ঘুমাতে ঘুমাতে সকাল বেলা গাল ফুলে যায়, চেহারা ফুলে যায়। আর আমাদের নবীর অবস্থা কেমন? আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর নবী রাতের বেলা দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমাদের কি ফুলে? শরীর ফুলে, মুখ ফুলে, আর আল্লাহর নবীর কি ফুলে? মিল আছে? বলেন মিল আছে? আহা, এখনকার যুবক ছেলেরা তো রাত 2টা 3টা 4টা ফজর হয়ে যায় ফেসবুক চালাতে চালাতে। আর এক একজনের চেহারা দেখেছেন? যৌবনকালে সে থাকবে ফিজিক্যালি ফিট, চেহারায় থাকবে তারুণ্য, যৌবন, লাবণ্য। যৌবনকালে তার চেহারা মরে গিয়েছে। কেন জানেন? কারণ তার যৌবন রাতের বেলা জিনা করতে করতে তার যৌবনের রাতগুলো কাটে, যৌবন নষ্ট করে সে রাত কাটায়। আরে যারা এই যৌবনকালীন সময়ে তাহাজ্জুদ দিয়ে রাত কাটায়, এদের চেহারার মধ্যে আল্লাহ নূর দান করে দেন। 5 ওয়াক্ত নামাজি তো ঠিক নাই, তাহাজ্জুদ পড়বে কেমন? নামাজ হলো ইসলামের সবচেয়ে বড় ইবাদত। ইসলামের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নবীজি বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই। অনেক পাগলা আছে, কই হুজুর আমি ব্যস্ত তো, বেশি নামাজ পড়তে পারি না, আমার ইমান ঠিক আছে। পাগলা, তোর ইমান থাকলে না ইমান ঠিক থাকবে, তোর ইমানই তো না, এটা ঠিক থাকে কেমনে রে পাগলা? ইবলিস আল্লাহকে সাজদা দেয় নাই কয়টা? এক সাজদা না দিয়ে কাফির। ওয়াকানা মিনাল, আর আপনি কয়টা দেন না ডেইলি? আমার জাতীয় কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা পাত্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আমার জাতীয় কবিকে আমি প্রচন্ড ভালোবাসি, কারণ তিনি ইসলাম সম্পর্কে আর নবীজির ব্যাপারে এত লেখা লিখেছেন, পৃথিবীতে আর কোনো কবি এরকম লিখতে পারেনি। সুবহানাল্লাহ। এজন্য আমি তাকে প্রচন্ড ভালোবাসি। সকল সাইডেই তার লেখা রয়েছে। আর তাকে ভালোবাসার আরেকটা অন্যতম কারণ হলো, তিনি ছিলেন সত্যপন্থী। সত্য বলতে কলিজা লাগে তো, সত্য কথা বলা এটা এত সহজ বিষয় না। কেবলমাত্র আল্লাহ তাআলা যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় দান করেন, তারা সমস্ত কিছুকে উপেক্ষা করে সত্য কথা মানুষের সামনে বলতে পারে। তার সমসাময়িক সময়ে অনেকে কবিতা লিখেছে, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো। আর আমার জাতীয় কবি তখন জালিমের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে লিখেছেন, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আল্লাহু আকবার। তার সারা জীবনের লেখনীতে জালিমের প্রতি কোনো দরদ নাই,
তোষামোদ নাই, আছে সত্যের প্রকাশ, আছে সত্যের প্রচার আর প্রসার। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। তিনি যে কবিতার লাইনগুলো এত সুন্দর করে দিলেন, এটাই যেন আমাদের জীবনের বাস্তবতা। ফজর চলে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে, জোহর চলে যাচ্ছে তামাশা করতে করতে, আসর মাগরিব খেলাধুলা করতে করতে, এশা চলে যাচ্ছে আড্ডা দিতে দিতে। এরকম করে আপনার জীবনের নামাজগুলো চলে গেল। কি জবাব দিবেন আল্লাহর কাছে বলেন তো? আজকে এই রাতের বেলা তো আপনার মরণ হয়ে যেতে পারে। এটা 24তম মাহফিল, 23তম মাহফিলে যারা শ্রোতা ছিল সবাই আছে এখানে। 25তম মাহফিলের আগে এখানে অনেকেই কবরের বাসিন্দা হয়ে যাবে। হ্যাঁ, মৃত্যুর কোনো সিরিয়াল নাই তো। ফজরের নামাজ আদায় না করে আপনি যে ঘুমায় থাকলেন, জোহরের আগে জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? এ যুবক ভাইয়েরা, বুড়া হওয়ার অপেক্ষা করো না। তোমার মতো কত যুবক যুবক অবস্থায় কবরে চলে গিয়েছে। Keep in your mind, there is no serial of death. মৃত্যুর কোন সিরিয়াল। বুড়া হয়ে গেলে রুকু দিতে পারবেন না, সাজদা দিতে পারবেন না, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা। এখন আমি যুবক মানুষ, রুকু সাজদা ঠিক মতো দিতে পারবো। এই রুকু সাজদা এই বয়সে ইবাদতের দাম আছে। এজন্য তো আল্লাহর নবী বলেছেন, এই যৌবনকালের ইবাদতকারী যারা হাসরের মাঠে আরশে আজিমের নিচে জায়গা পাবে তারা। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের অভ্যাস করুন। আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা তোমাদের অভ্যাস বানাও। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের আমল। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এই নামাজকে যদি তোমাদের আমল তোমরা বানাতে পারো, এই নামাজ তোমাকে তোমার রবের একেবারে নিকটবর্তী করে দিবে। আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো, জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো, পুরা রাত তারা বিছানার সাথে পিঠ লাগিয়ে রাখে না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা থাকে, জাহান্নামের আযাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের রবকে তারা ডাকতে থাকে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলা এরা খুব কম ঘুমায়, ইস্তেগফার করে করে রাত কাটায়। আমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ ব্যক্তিরা রাতের বেলা 1-2 ঘন্টা ঘুমিয়েছেন, বাকি অংশটুকু তারা তাহাজ্জুদ আদায় করে কাটিয়েছেন। চেহারা নষ্ট হয় নাই, বরং তাহাজ্জুদ গুজারি মানুষদের চেহারার মধ্যে নূর যিনি দান করে দেন, জুড়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, আমার প্রিয় বান্দা যদি হতে চাও, রাতের বেলা না ঘুমায়া তামাশা না করে রাতের একটা অংশ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রাত কাটায়া দাও, তাহলে প্রিয় বান্দা যার হয়ে যাবেন তিনি কে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসো, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। সুবহানাল্লাহ। রাত কাটবে কিভাবে? রুকু আর সাজদা দিয়ে।
এটা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। নাম্বার 4, 4 নাম্বার, এখানে একটি ব্যাপার লক্ষ্য করেন, আল্লাহ কি ধারাবাহিকভাবে পয়েন্টগুলো তুলে দিয়েছেন। ইবাদত গুজারি হয়ে গেলেও কিছু মানুষের মধ্যে অহংকার চলে আসে। আরে আমি 5 ওয়াক্তের নামাজি, তাহাজ্জুদও পড়ি, বছরে বছরে রমাদানে গিয়ে ইতিকাফ করি, হজ করেছি, হিসাব নাই, আমার জান্নাত কে ঠেকায়? মানুষ অনেক সময় ইবাদত গুজারি হয়েও আত্ম অহংকারী হয়ে যায়। এজন্য আল্লাহ পরের অংশে বললেন, রহমানের বান্দা ইবাদত গুজারি হয়েও ইবাদতের অহংকার করে না, বরং আল্লাহর জাহান্নামের ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করার পরেও আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে। এজন্য আল্লাহ বললেন রহমানের বান্দা হলো তারা, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। রহমানের বান্দা হলো তারা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে যারা, যারা বলে হে আমাদের রব, জাহান্নামের সর্বনাশা আযাব থেকে আমাদেরকে বাঁচাও। নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল এবং অবস্থানস্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট। ইবাদত দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ইবাদতের সাথে আল্লাহর দয়ারও দরকার আছে না নাই? শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না, আমলের সাথে আল্লাহর রহম লাগবে, আল্লাহর দয়া লাগবে। আল্লাহর নবী বলেছেন, মান্নু কিসা উযিবা, যার কাছ থেকে আল্লাহ হিসাব চাইবেন, বিচার চাইবেন, সে ব্যক্তি ধরা পড়বে, আটকে যাবে, জাহান্নামে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, কোরআনে তো আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ডান হাতে আমলনামা পাবে যারা, সহজ হিসাবের সম্মুখীন হবে তারা। আল্লাহ তো বলেছেন ডান পন্থীদের কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নেবেন, আর আপনি বলছেন হিসাব চাইলে হিসাব কঠিন হয়ে যাবে। বুঝলাম না ব্যাপারটা। নবীজি তখন বললেন, আয়েশা গো শোনো, আল্লাহ যদি কিয়ামতের দিন কোনো বান্দার কাছ থেকে সহজ করে হিসাব নিতে চান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাতে থাকা আমলনামা দেখবেন, কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ দয়া করে তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি বুঝে পড়ছেন? একটু বুঝে শুনে পড়েন। আমার হাতে দেখেন, এটা একটা লিফলেট, এটা একটা পোস্টার। কিয়ামতের দিন আমাদের হাতে হাতে আমলনামা থাকবে। আচ্ছা, আপনার বাড়ি কুষ্টিয়া মিরপুরে, আমার বাড়ি সিলেটে। মনে করুন আপনার এই এরিয়াতে ব্যবসা বাণিজ্য আছে, পরিবার নিয়ে সিলেটে ঘুরতে গেলেন। সিলেট তো অনেক সুন্দর জায়গা, জানেন তো আপনারা। আপনারা যাইয়েন, ঘুরে ফিরে আসবেন। তো আপনি আপনার পরিবার নিয়ে সিলেটে গেলেন। এখন মিরপুর বাজারে আপনার অনেকগুলো মার্কেট আছে। এখন এত ব্যবসা বাণিজ্য, আপনার ম্যানেজারকে বললেন, দেখো আমি 3 দিনের জন্য যাচ্ছি, তুমি আমার সবকিছু দেখাশোনা করে রেখো, হিসাবটা ঠিকঠাক মতো রাখো। আপনি ফিরে আসার পরে ম্যানেজার হিসাব দিচ্ছে, এই যে আপনার কাছে এসেছে, স্যার এই দেখেন গত 3 দিনের হিসাব, গত 3 দিনে এই খাত থেকে এত টাকা আয়, এই বাবদ এত টাকা ব্যয়। আপনি ভাবলেন কি, আমার এত পরিচিত বিশ্বস্ত ম্যানেজার, হিসাব চেক করার কি দরকার? হাতে নিয়ে বললেন, যাও, ইটস ওকে। যাচাই করলেন না। এটা হিসাব নেওয়ার একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো, ম্যানেজার হিসাব নিয়ে এসেছে, আপনি বলেন, এই এদিকে আয়, এই কাজটা এরকম হলো কেন, এটা এভাবে হলো না কেন, এটা এভাবে করলা না কেন, এটা এরকম হওয়া উচিত ছিল। এখন যদি তাকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে প্রশ্ন করা আরম্ভ করেন, ম্যানেজারের জন্য হিসাব দেওয়া সহজ হবে না কঠিন হবে? হিসাব গ্রহণের প্রথম পদ্ধতিটা সহজ ছিল না দ্বিতীয় পদ্ধতি সহজ ছিল? জোরে বলেন। যারা জবাব দিচ্ছে এরা আমার অ্যাক্টিভ রিয়েল শ্রোতা, যারা জবাব দিচ্ছেন এরা আবেগী শ্রোতা, এরা হুদাই আসছে, হুদাই বসে আছে এখানে। ক্লাসের মধ্যে স্যাররা যখন পড়ান, এখানে বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট আছেন না, 40-45 মিনিট স্যার লেকচার দেন, কিছু ছেলেরা এদিক ওদিক তাকায়। স্যার যখন বলে এই বুঝছো কিনা, বুঝছি, তো স্যার যখন মাঝখানে কয়েকটানে দাঁড় করায় তখন বুঝে কে বুঝছি আর কে বুঝে নাই। তো এখানে ভালো ছাত্রের মতো বসেন, কনসেন্ট্রেট হয়ে কথা শোনেন। প্রথম পদ্ধতিটা সহজ ছিল, কারণ ওখানে কোনো যাচাই বাছাই ছিল না। কিয়ামতের দিন প্রত্যেকের হাতে হাতে আমলনামা থাকবে। সারা জীবন যারা নামাজ আদায় করেছে, আল্লাহ যদি বলেন, এই তুই সাজদাটা এরকম দিলি না কেন, তুই এই কাজটা এমনি করলি না কেন, তুই হজ করার সময় এটা এভাবে করলি না কেন, যাকাতের সময় এটা এভাবে করলি না কেন, জায়গায় জায়গায় যদি আল্লাহ
প্রশ্ন করা আরম্ভ করেন তো বুজুর্গ ব্যক্তি আটকে যাবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আর নাই। আর আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যদি কাউকে দয়া করতে চান তো হাতে থাকা আমলনামা দেখবেন, আল্লাহ বলবেন কি রে, আচ্ছা তোর হাতে আমলনামা আছে, তোর প্রতি আমার দয়া আছে, যা যাচাই বাছাই করবা, যা দৌড় মার, জান্নাতে যা। সুবহানাল্লাহ। এটা হলো হিসাবের সহজ পদ্ধতি, নবীজি বলেছেন। এজন্য নবীজিও দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, হে আল্লাহ আমাদের কাছ থেকে সহজ করে হিসাব নিও, বলেন আমিন। রহমানের বান্দাদের চতুর্থ গুণাবলী হলো এরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে। আপনিও দোয়া করবেন। দোয়া হলো এমন এক আমল অসাধ্য সাধ্যের ভেতরে চলে আসে। বেশি বেশি দোয়া করবেন। সামনে রমজান মাস, রমজান মাসে ইফতারের আগে দোয়া কবুল হয়ে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দেশের বেশিরভাগ মানুষের সিস্টেম হলো ইফতারের আগে খেজুর শরবত, বিভিন্ন ধরনের শরবত, ছোলা, মিষ্টান্ন, পেঁয়াজু, বেগুনি, অনেক ধরনের ইফতার নিয়ে বসে আর মোবাইলের দিকে তাকায়, ফেসবুক স্ক্রল করে, আজানের অপেক্ষা করে। দুরুদ নাই, তিলাওয়াত নাই, ইস্তেগফার নাই, একটু দোয়াও করে না। অথচ আল্লাহর নবী বলেছেন ইফতার সামনে নিয়ে বান্দা যখন হাত উঠায় ওই হাতকে আল্লাহ ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। দোয়া কবুলের কিছু জায়গা আছে, যেমন আযান ইকামতের মাঝখানে দোয়া করলেও দোয়া ফিরাইয়া দেওয়া হয়। আজকে ছিল জুমার দিন, জুমার দিনেও দোয়া কবুলের একটা বিশেষ মুহূর্ত রয়েছে। ওই সময়ে যদি আপনি আল্লাহর কাছে চান, আপনার চাওয়া যিনি পূরণ করে নেবেন তিনি কি? রহমানের বান্দা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বান্দা হতে হলে যখনই হাত তুলবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবেন। আল্লাহর নবী ফজরের ফরজ এবং মাগরিবের ফরজ নামাজের পরে 7 বার দোয়া করতেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। একজনও চুপ থাকবেন না, বলেন আল্লাহুম্মা। আরো আস্তে বলেন আল্লাহুম্মা। আপনারা শরীফা না শরীফ? আওয়াজ তো শরীফার মতো দেন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কোন নামাজের পরে? ফজর এবং কয়বার? এই আমলটা করবেন তো। আবার নামাজে গেলে আপনারা তাড়াতাড়ি সালাম ফেরানোর চেষ্টা করেন। নবীজি বলেছেন সালাম ফিরানোর আগে 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও, জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আর দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। এই দোয়াটা যাদের মুখস্থ নাই, বাড়ি গিয়া গুগল শরীফে সার্চ কইরা এটা স্ক্রিনশট নিয়ে আগামীকালকে মুখস্থ করবেন। আল্লাহ তৌফিক দেন। কষ্ট হচ্ছে আপনাদের? ভয় পাইয়েন না, 12টার আগে ছাড়বো আপনাদেরকে ইনশাআল্লাহ। 4টা বললাম। 5 নাম্বার রহমানের বান্দাদের গুণাবলী হলো এরা কিফটা হয় না, কৃপণ হয় না, অপব্যয়কারী হয় না। রহমানের বান্দারা কেমন হয়? আমার দিকে তাকান, ভালো করে শোনেন। অনেক মানুষ আছে দেখবেন আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এরপরেও দেখবেন ছেঁড়া কাপড় চোপড় গায়ে দিয়ে ফকিরের মতো হাঁটে, আছে না নাই? কৃপণতা করেন কেন? অনেকে আছে টাকা পয়সা বাঁচায় নিজে একটু ভালো খায় না। এই যে টাকা পয়সা জমালেন, পুষ্টিকর খাবারও খেলেন না, শরীরকে খাবার, শরীরের হক আদায় করলেন না, কিপটামি করে যে পয়সা জমালেন, শেষ বয়সে এই সম্পদগুলো আবার স্বাস্থ্য রক্ষায় নষ্ট করা লাগবে। কথা বুঝেন নাই? এই জন্য কৃপণতা করা যাবে না। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলা পছন্দ করেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটায়। আল্লাহ যেটা দিয়েছেন সেই নিয়ামত আপনি নিজে ভোগ করবেন, ভোগ করার পরে বাকিটুকু আপনি আল্লাহর পথে খরচ করবেন, অপব্যয় করবেন না। রহমানের বান্দারা অপব্যয়কারী হয় না। টাকা পয়সা আছে বলে নাচ গানে গিয়ে টাকা পয়সা নষ্ট করে না, জুয়া খেলে পয়সা নষ্ট করে না, টাকা পয়সা আছে বলেই মাদকাসক্ত হয় না। রহমানের বান্দারা তাহলে কেমন হয়? আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দা হলো তারা
কৃপণতা এবং অপব্যয়ের নীতি অবলম্বন করে না যারা, তাহলে তারা কেমন হয়? আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এরা মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহ তাকে যতটুকু দিয়েছেন নিজের এবং নিজের পরিবারের জন্য ভোগ করে বাকিটা যার পথে দান করে দেয়। জোরে বলেন তিনি কে? যারা পয়সা জমায়, যারা সম্পদ জমায়, এরা হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ, সবচেয়ে বড় বোকা। কার জন্য জমাচ্ছেন? যমুনা গ্রুপের মালিক মারা গিয়েছেন করোনার সময়, সব দুনিয়ায় পড়ে আছে। সাধারণ মানুষ যেভাবে কাফন নিয়ে মাটিতে শুয়ে আছে সেই ব্যবস্থা তার হয়েছে। ইনভেস্ট করে যান আল্লাহর পথে। আল্লাহ এই সম্পদ আপনাকে দিয়েছেন কে? জোরে বলেন। নিজের জন্য যতটুকু প্রয়োজন, পরিবারের জন্য যতটুকু প্রয়োজন, বাকিটা রেখে দিল বড় করে সব আল্লাহর পথে উজাড় করে দেন, সব আল্লাহর পথে দিয়ে দেন। এটা আপনার কাজে লাগবে। আল্লাহ এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করে। 6 নাম্বার, রহমানের বান্দাদের গুণাবলী হলো তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না যারা। আপনাদের বাড়িতে কুষ্টিয়ায়, চট্টগ্রামে এমন বহু মানুষ আছে, এরা আল্লাহকে যতটা না ডাকে তার চাইতে আরো 100 গুণ 200 গুণ বেশি জিন্দা মুর্দা অনেক বাবারে ডাকে। কত জাতের বাবা, শেরালি বাবা, মেরালি বাবা, ল্যাংটা বাবা, টাকি বাবা, বদনা বাবা, কত জাতের বাবা যে আছে। বাবা একজন থাকা ভালো না, বেশি থাকা ভালো। একজন মুমিন তো এমন হবে, সে সুখের দিনেও ডাকবে আল্লাহ, দুঃখের দিনেও ডাকবে আল্লাহ, ভালো সময়েও ডাকবে আল্লাহ, খারাপ সময়েও ডাকবে আল্লাহ, সুস্থতার সময়ে বলবে আল্লাহ, অসুস্থতার সময়েও বলবে আল্লাহ। আমরা তো সূরা ফাতিহায় বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল তোমার ইবাদত করি, তোমার কাছেই কেবল চাই। সন্তান নাই, জিন্দা কিংবা মুর্দা পীরের কাছে গিয়ে সন্তান চাইলে সন্তান পাবেন না। সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি কে? সন্তান দিবেন যিনি, তার কাছে চান। চাকরি বাকরিতে বরকত দরকার, ভণ্ড পীরের কাছে যাইয়েন না, আল্লাহর কাছে চান, আল্লাহর দরবারে চান। কারণ আল্লাহ তাআলা সবকিছু দিতে পারেন কি পারেন না? আপনি আবার ভাবিয়েন না যে হুজুর কি পীরাউলিয়া বিরোধী নাকি। আপনি কারে পীরাউলিয়া বিরোধী বলেন? সবচেয়ে বড় পীরের এলাকার মানুষ আমি। আমার বাড়ি কোথায়? আমি শাহজালাল রহমতুল্লাহি আলাইহির এলাকার মানুষ। আপনি পীরাউলিয়া আমারে বুঝান না। আমরা পীরাউলিয়া বিরোধী নই, বরং মাজারকে বাজার বানিয়ে ভণ্ডামি করে যারা মানুষের ঈমান লুটে নেয়, ওই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নয়। বাংলাদেশে ইসলামের নিয়ামত পেয়েছি আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে। আল্লাহর ওলিদের সাথে আমাদের কোনো দুশমনী নাই। কিন্তু যারা ওলিদের কবরকে মাজার বানিয়ে, মাজারকে বাজারকে গরম করে দিয়ে যারা মানুষের ঈমান আকীদাকে লুটপাট করে, এদের বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ কণ্ঠ। অসম্ভবর কথাই তো বললাম। শেরালি মেরালি, ডাল চাল, চিটাগংয়ে যাবেন দেখবেন ডাল চাল মিয়াও আছে। আমি স্থানও বলে দিই, চট্টগ্রামের সীতাকুণ্ড কুমিরা অঞ্চলে যাবেন, গুগলে সার্চ করেন, পাইয়া যাবেন ডাল চাল মিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার। মানে বদনা সার মাজারও আছে। কোন পীরের নাম বদনা হইতে পারে? কোন পীরের নাম ডাল চাল হইতে পারে? শেরালি মেরালি হতে পারে? কিরকম নাম রেখেছে দেখেছেন? দেখেন হক্কানি ওলিদের নাম দেখেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, শাহপুরান রহমতুল্লাহ আলাইহি, এই বাগেরহাটে এসেছেন খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহি, চট্টগ্রামের জমিনে গিয়েছেন শাহ আমানত রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। আরে নামেই বোঝা যায় মানুষ কেমন। নাম রাখছে কেমন দেখেন, ডাল আর চাল, ল্যাংটা বাবা, টাকি বাবা, বদনা বাবা, এগুলা কোনো নাম হইল? রহমানের বান্দারা আল্লাহর সাথে শিরক করে না। শিরক হচ্ছে আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ। এটা ক্ষমার অযোগ্য। মুশরিকের জন্য আল্লাহ জাহান্নাম অনিবার্য করে দিয়েছে। এজন্য রহমানের বান্দারা ঈমানের সাথে শিরকের মিশ্রণ ঘটায়। নাম্বার 7, আপনাদের মনোযোগ আছে নাকি? বাদবাকি 4-5টা পয়েন্ট কিন্তু বড় সেনসিটিভ। বলবো না মোনাজাত দিয়ে দিব? বলবো? মনোযোগ আছে তো? রহমানের বান্দাদের 7 নম্বর গুণাবলী হলো
রহমানের বান্দারা অন্যায় ভাবে কারো শরীর থেকে রক্ত ঝরায় না, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা তারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে না, যারা অন্যায় ভাবে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে মেরে ফেলা, এটা ইসলামের দৃষ্টিতে জঘন্যতম গুনাহ। ইসলামে একজন মানুষের জীবনের মর্যাদা কত বেশি শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করলো, সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করার সমান গুনাহ করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে একজন মানুষের জীবন বাঁচালো, সে যেন সারা দুনিয়ার মানুষের জীবন বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। অন্যায় ভাবে নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে হত্যা করে ফেলা একটা খুনের সমান নয়। এটা হলো দুনিয়ার সারা মানুষকে খুন করার, গোটা দুনিয়ার মানুষকে খুন করার সমতুল্য গুনাহ। অন্যায় ভাবে নিরপরাধীকে অপরাধী বানিয়ে মানুষ অন্যায় ভাবে নিরপরাধীকে অপরাধী বানিয়ে মেরে ফেলার নজির এখন পৃথিবীতে নাই। ঘুমায় গেছেন নাকি আপনি? কথা কি মাথার ভিতরে যায় না উপর দিয়ে চলে যায়? অন্যায় ভাবে নিরপরাধী মানুষকে অপরাধী লকব লাগিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করার নজির এখনো দুনিয়ার বহু জায়গায় আছে। আপনি কি ভাবছেন আপনার বিচার শেষ বিচার? আরে চূড়ান্ত একটা বিচার তো আছে। সেই বিচার দিনের বিচারের মালিক যিনি, তিনি কে? সেই দিন বিচার হবে দুই পদ্ধতিতে। জুড়ে বলেন কয় পদ্ধতিতে? আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আবদু ওয়াস-সালাহ। প্রথমে আল্লাহ তার নিজের হকের বিচার করবেন, হাক্কুল্লাহ, আল্লাহর হকের বিচার করবেন। আল্লাহ তার হকের বিচার আরম্ভ করবেন নামাজ দিয়ে। কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে কিসের ব্যাপারে? আরো জোরে বলেন। আল্লাহর হকের বিচারের আরম্ভ হবে নামাজ দিয়ে। আল্লাহর হকের বিচারের প্রক্রিয়াগুলো যখন শেষ হবে, দুই নাম্বার পর্যায়ে শুরু হবে হাক্কুল ইবাদ। বান্দার হকের ব্যাপারে যখন বিচার আরম্ভ হবে, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউকদা বাইনান নাসি ফিদ দিমা। যখন বান্দার হক, মানুষের হকের বিচার আরম্ভ হবে, অন্যায়ভাবে যারা রক্তপাত ঘটিয়েছে, অন্যায়ভাবে যারা মানুষ খুন করেছে, সবার আগে তার বিচার হবে। বীর বাহাদুর সাহেব কত মানুষের রক্ত ঝরিয়েছেন হিসাব আছে। কত মানুষকে আপনি কষ্ট দিয়েছেন, এলাকায় থাকতে দেন নাই, বাড়ি ঘরে থাকতে দেন নাই, চূড়ান্ত হিসাব নিকাশ কিয়ামতের মাঠে হবে। কত নিরপরাধীকে অপরাধী বানিয়ে তার পরিবার থেকে বছরের পর বছর তাকে দূরে রেখেছেন, কড়াই গন্ডায় কিয়ামতে হিসাব হবে। কত ভালো মানুষকে অপরাধী বানিয়ে দুনিয়া থেকে নির্মম ভাবে মেরে ফেলেছেন, সেগুলোর বিচারও সেদিন হবে। বাকি থাকবে না কোনো কিছু, সব বিচার হবে। দুই কায়দায় বিচার হবে, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হকের বিচার আরম্ভ হবে কি দিয়ে? জোরে বলেন। বান্দার হকের বিচার আরম্ভ হবে কি দিয়ে? নামাজ না? নামাজ কি আল্লাহর হক না বান্দার হক? বান্দার হকের বিচার আরম্ভ হবে। অন্যায় ভাবে কত মানুষের রক্ত ঝরিয়েছেন, রক্ত ঝরাইয়েন না, মানুষকে কষ্ট দিয়েন না, মানুষকে কষ্ট দিয়েন না। যে যে জায়গায় আছেন সব মানুষের সাথে মিলেমিশে চলেন। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন বানায়েন না আপনি মারা যাওয়ার পরে মানুষ কিয়ের ইন্না লিল্লাহ, উল্টা আলহামদুলিল্লাহ পড়বে। এমন মানুষ মাঝে মাঝে মারা যায় কি যায় না? আর নিজের এলাকার মানুষকে কষ্ট দিয়েন না, নিজের এলাকার মানুষকে কষ্ট দিয়েন না। নিজের এলাকার মানুষকে কেন কষ্ট দেন? আপনি মারা যাওয়ার পরে এরাই এগিয়ে আসবে, এদেরকে কষ্ট দিয়েন না। নিজের এলাকার মানুষের সাথে সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধন স্থাপন করেন। আপনি মারা যাওয়ার পরে সবার আগে এরাই ছুটে আসবে। বুঝলে বুঝভাতা, না বুঝলে তেজভাতা। আর কি করে বুঝাইলে আপনি বুঝবেন? নিজেকে ব্যক্তিত্ববান হিসাবে গড়ে তুলুন, মানুষের সাথে মিলেমিশে বসবাস করুন। মানুষকে কষ্ট দিবেন না, কারো দুঃখের কারণ হয়ে দাঁড়াবেন না, কাউকে এমন ভাবে কষ্টে ফেলবেন না তাকে তার পরিবার থেকে দূরে রাখবেন না, কাউকে এলাকা থেকে বাহির করে দেওয়ার ষড়যন্ত্রে নিজেকে সামিল করবেন না, নইলে মরার সময় কুত্তার মতো আপনি মরবেন।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? রহমানের বান্দাদের 8 নাম্বার গুণাবলী হলো রহমানের বান্দারা জিনা করে না, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দা হলো তারা জিনার ধারে কাছে যায় না, যারা জিনা করে না। তারা জিনার বদলে, জিনার পরিবর্তে পবিত্র সম্পর্ক, বিয়ে শাদীর সম্পর্ককে প্রাধান্য দেয়। জিনা এখন আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাচ্ছে। এই জিনা বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ হলো নারী পুরুষের অবাধ মেলামেশা বেড়ে যাওয়া, তথ্য প্রযুক্তির অপব্যবহার, বেপরদা এবং সর্বশেষ অপশিক্ষা যুক্ত হয়ে যাওয়া। আমাদের বাচ্চাগুলো এখন নষ্ট হচ্ছে প্রধানত 2 কারণে। একটা হলো অপশিক্ষা, আর একটা হলো অপসংস্কৃতি। কথাকে খেয়াল করছেন? এখানে যাদের বয়স 30 অ্যাবাভ, 30-এর বেশি, আপনারা একটু জবাব দেন তো। আমার বয়সও 30-এর কাছাকাছি, দেখতে লাগে না মনে হয় না? আচ্ছা, তো আমরা ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে যা বুঝতাম, এখনকার 5-6 এর পুচকা পুলা মারে এর চেয়ে আরো বেশি বুঝে কি বুঝে না? কম বয়সে পাকছে কেমনে? 2 কারণে। অপশিক্ষা, কথা বলেন না কেন? আমি তো আপনাকে আবেগী কথা বলে চাপা মাইদা চলে যাব না, এই 2টার প্রমাণ দিচ্ছি। দেখুন, সে আজকে যে বয়সে যেটা শিখা দরকার, পড়া দরকার, ওইটা পড়ে না। আমি এখন ওই প্রসঙ্গে কথা বলতে গেলে আমার লম্বা সময় চলে যাবে। ইউটিউবে আমার এই বিষয়ে আলাদা লেকচার আছে। কোথায় কোথায় কত অসঙ্গতি, অপশিক্ষা আছে, সব সেখানে RSBS। আবার আপনাদের এলাকায় জায়গা জমির খতিয়ান নেই, মানে ওই ক্লাসগুলোর খতিয়ান, পৃষ্ঠা নাম্বার, বই নাম্বার তুলে দিয়েছে একদম, কোথায় কোথায় কি আছে। ক্লাস 6-7 এর ছেলে মেয়েরা প্রেমের গল্প পড়ে, ফাহিম অন্তরা হাত ধরে হাঁটাহাঁটি পড়ে, সঞ্জয় আমেনা পড়ে। এগুলো পড়ার পরে বুঝি আপনার পুলা ভাইয়া ঠিক থাকবে, সেও তার ক্লাসের কোথায় কোন সঞ্জয় আর কোথায় কোন ফাহিম আছে তার সাথে টাঙ্কি মারার ভাব ধরার চিন্তা করবে। এজন্য তো বুরুঙ্গামারির ক্লাস 5 এর ছেলে তার 2 বান্ধবী নিয়ে কক্সবাজারে চলে গেছে। কেমনে চলে যায় আপনি বুঝে? ক্লাস 6 এর ছেলে মেয়েরা এখন গফ বফ বুঝে, আমার বুড়া চাচারা বুঝবেন না, যুবকরা বুঝছে এগুলা। কিরে যুবকরা কথা বলো, ঠিক আছে? কেমনে বুঝে এত কিছু এই পুচকা পুলারা? তার বইয়ের মধ্যেই সব আছে, এমন এমন বিষয় আছে এটা বলার মতো। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে মাদ্রাসায় পাঠাই না চরিত্রহীন বানানোর জন্য, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই আদর্শ দেশপ্রেমিক চরিত্রবান মানুষ হওয়ার জন্য। তাহলে শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা এখানে ঢুকিয়ে দেওয়া হবে। আর অপসংস্কৃতি, এটা তো আপনি আপনার বাচ্চাকে নষ্ট করেছেন। আমরা যখন ছোটবেলা কান্নাকাটি করতাম, আমাদের বাবা মায়েরা দৌড়ায় আসতো, এসে, আমি জানি না কুষ্টিয়ায় কি বলেন, ওই যে আপনার হাত দিয়ে এরকম, সিলেটে এটাকে বলে জুনজুনি, আপনারাও জুনজুনি বলেন। এই জুনজুনি দিয়েছে, গাড়ি দিয়েছে, খেলনা দিয়েছে, বাবা কেঁদো না। আর এখন মা বাবা এত ব্যস্ত, তারা 2টা-3টা ফোন ইউজ করে, বাচ্চা একটু কান্না করলে এসে এই নাও মোবাইল। আর মোবাইলে কি দিচ্ছে? হাবি জাবি কত কিছু আছে। বাচ্চারা তো এখনকার কিশোর ছেলেরা পাবজি খেলায়। এগুলো, এই বাচ্চাগুলো নষ্ট হয়েছে, হুজুরের কাছে নিয়ে আসে, হুজুর একটু ফু দেন তো। মোবাইল ছাড়া আর কিচ্ছু দেখে না, হুজুরের ফুতে কাম হবে না। আপনার বাচ্চাকে আপনি নিজেই নষ্ট করেছেন। বাচ্চাকে সময় দেন। বেশিরভাগ মা বাবা নিজেরাই মোবাইল নিয়ে ব্যস্ত। আর কাপল ব্লগের ফিতনা এসেছে। কিরে যুবক ভাইয়েরা, ঠিক আছে না? আগে ছিল ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এখন নতুন ফিতনা, নাম কি? যে সকল ছেলেরা ডলার ইনকামের জন্য নিজের বউয়ের চেহারা পৃথিবীর মানুষ দেখার জন্য ওপেন করে ছেড়ে দিয়েছে, এরা ব্যক্তিত্বহীন, রুচিহীন। এই সকল পুরুষগুলো হলো হায়া শরমহীন, বেহায়া, ব্যক্তিত্বহীন পুরুষ। এর কোনো রুচি নাই। যে তার বউকে বেপরদা বানিয়ে মানুষ দেখায়, এত রুচিহীন পুরুষ, এর কোনো রুচি নাই, ওর রুচিতে সমস্যা আছে। আপনার বউ বিয়ে করছেন আপনি, মিয়া এত টাকা মোহরানা দিয়া আপনার জিনিস আপনি দেখেন, মানুষরা দেখান কেন? আপনার তো রুচিতে দুর্ভিক্ষ নেমেছে, আপনার রুচি খারাপ। আপনার রুচি ঠিক করেন, পর্দা বেপর্দার ওয়াজ হবে পড়ে। আপনার কমন সেন্স দিয়ে ভাবেন তো,
আপনার বউয়ের পেট আর পিঠ স্টেডিয়াম বানিয়েছেন কেন? আপনার বউয়ের ফিগার মানুষ জানে কেন? আপনি তো রুচিহীন পুরুষ, আপনি পুরুষ নামের কলঙ্ক, পুরুষ নামের কলঙ্ক আপনি। আপনার বউয়ের ফিগার মানুষ জানে, আপনার বউয়ের পেট কেমন পিঠ কেমন মানুষ জানে, আপনার বউয়ের ঠোঁট কেমন চোখ কেমন নাক কেমন অন্য আরেকজন জানে। আপনি পুরুষ নামের কলঙ্ক। নিজেকে পুরুষ বানান আগে মিয়া, লজ্জা লাগে না? আরেকজন বলে অমুকের বউয়ের ঠোঁট খুব সুন্দর, অমুকের বউয়ের চোখ হরিণের মতো টানা টানা। বেহায়া, তার নিজের বউয়ের সবকিছু মানুষ জানে। আমার কথায় কি কষ্ট পেয়েছেন? সত্য কথা একটু তিতা হয়। আর আমি এরকম স্বভাবেরই মানুষ, যেটা বলি সোজা সাপটা ওপেনলি বলে ফেলি। আমাদের পূর্ববর্তী বুজুর্গরা কান্না করে করে কোরআনের আয়াত দিয়ে পর্দার ওয়াজ শুনিয়েছেন। বেহায়ার দলটাও নিজেরা ঠিক হয় না, এজন্য এই কঠিন কথা বলতে বাধ্য হয়। ওর রুচিতে সমস্যা আছে, ওর রুচি ঠিক নাই। আল্লাহ যেন এদেরকে হেদায়াত দান করেন। রহমানের বান্দারা জিনা করে না। যারা পড়াশোনা করছো শোনো, ছাত্রদেরকে বলছি, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ভাইদেরকে বলছি, মাদ্রাসা পড়ুয়াদেরকে বলছি, ছাত্র জীবনে নারীদের ফিতনায় পড়ো না, মেয়েদের পিছনে ঘুরঘুর করো না। এটা মেয়েদের পিছনে ঘুরঘুর করার বয়স নয়। এই বয়স হলো পড়াশোনার, এই বয়স হলো গবেষণার। পড়াশোনা গবেষণায় মনোযোগী হও, ক্যারিয়ার সুন্দর হবে। আজান দিলে নামাজি গাও, তাহলে চরিত্র ভালো হবে। ক্যারিয়ার যদি সুন্দর হয়, চরিত্র যদি ভালো হয়, কোনো মেয়ের পিছে ঘোরা লাগবে না। কুষ্টিয়ার সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার মতো চরিত্রবান এবং প্রতিষ্ঠিত ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য সুন্দরী সুন্দরী মেয়ের বাপরা তোমার পেছনে ঘুরঘুর আরম্ভ করবে। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে করে তারা ঘুরে, আমি কেন ঘুরব? আল্লাহ যুবকদেরকে বুঝার তৌফিক দেন। 9 নম্বর, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না। মিথ্যা সাক্ষ্য আমাদের সমাজে নাই। মিথ্যা সাক্ষ্য দিলে বাতিল প্রতিষ্ঠা হয়, অন্যায় কায়েম হয়, অন্যায় প্রতিষ্ঠা হয়, জালেমের জুলুম আরো পাকাপোক্ত হয়। এজন্য